দুটো প্রভাবশালী দেশের ভেতর যখন ঝামেলা হয় তখন তারা চায় যে একে অপরকে ভয় দেখিয়ে যদি দমিয়ে দেওয়া যায়। ইরান আর আমেরিকার ভেতর ঝামেলা খানিকটা এইরকম টাইপের রূপ নিচ্ছে। একটু বুঝিয়ে বলি। পারস্য উপসাগরে ইরানের একটা দ্বীপ আছে, খাগ দ্বীপ বা খাগ আইল্যান্ড। এই যে এইখানে হলো পারস্য উপসাগর, এই হলো ইরান। এবার এই পারস্য উপসাগরের ভেতর এইখানে ইরানের একটা দ্বীপ আছে, খাগ দ্বীপ বা খাগ আইল্যান্ড। এই ইরান পুরো বিশ্বে যে খনিজ তেলের সাপ্লাই করে মানে এক্সপোর্ট করে তার বেশিরভাগটাই এই খাগ আইল্যান্ড থেকেই হয়। আর এই খাগ আইল্যান্ডে ইরানের কিছু মিলিটারি বেসও রয়েছে। এখন গত 13ই মার্চ আমেরিকা খাগ আইল্যান্ডের ওই মিলিটারি বেসগুলোর ওপর অ্যাটাক করে এবং সেগুলো নষ্ট করে দেয়। বলা হচ্ছে যে আমেরিকা চাইলেই খাগ আইল্যান্ডের ওই অয়েল এক্সপোর্টিং সাইট যেগুলো রয়েছে সেগুলোর উপরেও অ্যাটাক করতে পারতো, কিন্তু আমেরিকা সেগুলোর উপর অ্যাটাক না করে ইরানকে ওয়ার্নিং দিয়ে দেয় যে ইরান যাতে তার হার স্বীকার করে নেয়, নয়তো ওই অয়েল সাইটগুলোর ওপর অ্যাটাক হবে। এখন ইরানের ওই অয়েল সাইটগুলো যদি ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে ইরান ইকোনমিক্যালি খুবই দুর্বল হয়ে পড়বে। মূলত আমেরিকার দ্বারা ইরানকে দেওয়া এটা একটা ওয়ার্নিং। এবার ইরানও এর পাল্টা জবাব দিয়ে একটা স্টেপ নেয়। পরের দিন অর্থাৎ 14ই মার্চ এইখানে ওমান উপসাগরের পাশে ইউএই এই যে দেশ, এই ইউএই দেশের একটা পোর্ট রয়েছে ফুজেরা পোর্ট। এই ফুজেরা পোর্ট থেকে ইউনাইটেড আরব এমিরেট অর্থাৎ ইউএই এই দেশের একটা বড় অংশের অয়েল বা খনিজ তেল এক্সপোর্ট হয় এবং ওই ফুজেরা পোর্টে আমেরিকার একটা মিলিটারি বেসও রয়েছে। ইরান পরের দিন অর্থাৎ 14ই মার্চ ওই ফুজেরা পোর্টের ওপর অ্যাটাক করে। আর এর পাশাপাশি আরো এক জায়গাতে অ্যাটাক করে। ইউএই এর রাজধানী হলো রিয়াদ। এই রিয়াদ থেকে কিছুটা দূরে আমেরিকার একটা মিলিটারি বেস রয়েছে, প্রিন্স সুলতান এয়ারবেস। এই এয়ারবেসে আমেরিকার কিছু রিফুয়েলিং প্লেন ছিল। রিফুয়েলিং প্লেন কি? যে সমস্ত প্লেনের দ্বারা আকাশেই বিভিন্ন প্লেনে তেল ভরে দেওয়া হয় সেগুলোকেই বলা হয় রিফুয়েলিং প্লেন। প্রিন্স সুলতান এয়ারবেসে আমেরিকার যে সমস্ত রিফুয়েলিং প্লেন ছিল, ইরান ড্রোন অ্যাটাকের মাধ্যমে তার ভেতর 5টা রিফুয়েলিং প্লেন নষ্ট করে দেয়। তো এইভাবেই মোটামুটি ইরান আর আমেরিকা একে অপরকে ভয় দেখিয়ে দমিয়ে দিতে চাইছে। তো যাই হোক, দেখা যাক এরপর আমেরিকা বা ইরান দুজনে কি কি স্টেপ নেয়, সেই আপডেটও আমি তোমাদেরকে দেব। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চায়নাও বর্তমানে ইরান আর আমেরিকার যুদ্ধের ভেতর কিছুটা ইনভলভ হয়ে যাচ্ছে। কিভাবে সেটা এর পরের ভিডিওতে গিয়ে বলে দেবো।